জঙ্গলে দুই পাখি বোন বসবাস করত। একজনের নাম ছিল রানী পাখি আর আরেকজনের নাম ছিল গুড্ডি। গুড্ডি দেখতে শুনতে খুব সুন্দর ছিল, কিন্তু রানী পাখি দেখতে ছিল খুবই কালো আর বিশ্রী। গুড্ডি দেখতে খুব সুন্দর ছিল বলে সে নিজের উপরে বড্ড অহংকার করত। এই জন্য একদিন গুড্ডি তার বোনকে বলতে থাকে, আরে রানী পাখি, তুমি নিজেকে দেখো, তুমি কত কালো আর কত বিশ্রী দেখতে। তুমি আমাকে দেখো, আমি কত সুন্দর। আরে গুড্ডি, আমি দেখতে খারাপ, এটাতে আমার দোষ কোথায় বলো তো? আমাকে ভগবান যেমন পাঠিয়েছে আমি ঠিক তেমনই দেখতে। ওরা দুজন যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে আর এসে বলে, আরে রানী পাখি, তোমাকে বলছি, তোমাকে কালকে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে। তুমি কালকে বাড়িতেই থেকো, কোথাও যেও না, কেমন? আরে মা, তুমি রানী পাখির বিয়ের কথা বলছো? ও তো খুবই কালো, ওকে কে বিয়ে করবে মা? আরে গুড্ডি, তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ, রানী না তোমার বোন হয়, আর নিজের বোনের সম্পর্কে কখনো এমন কথা বলতে হয় বুঝি? আমি তোমাকে খবরদার করছি, তুমি আগে থেকে এরকম কথা আর কখনো বলবে না, কেমন? পরের দিন রানী পাখিকে দেখার জন্য ছেলের পক্ষ থেকে চলে আসে। আরে এসো এসো, এখানে বসো, আমি রানীকে ডাকছি, কেমন? আরে রানী, তুমি বাইরে এসো, দেখো ছেলের পক্ষ থেকে যে লোক এসেছে, তাড়াতাড়ি বাইরে এসো। তখন রানী পাখি বাইরে চলে আসে আর ভোলা রানী পাখিকে দেখে নেয়। আরে কালু কাক, তুমি আমাকে কোথায় নিয়ে এসে রাখলে? হ্যাঁ, আমার যে এই মেয়েকে একদম পছন্দ না, তুমি এক্ষুনি চলো এখান থেকে, আমরা বাড়ি চলে যাই। আরে ভোলা, তুমি এত রেগে কেন যাচ্ছ? হ্যাঁ, তোমার এই রানী পাখিকে পছন্দ হয়নি তো কি হয়েছে? ওর আর একটা বোন আছে, ওর বোন গুড্ডিকে খুব সুন্দর দেখতে, তুমি একবার ওকে দেখে নাও, তাহলেই তোমার পছন্দ হয়ে যাবে। আরে টুনি বোন, তোমার আর একটা মেয়ে আছে না গুড্ডি, তুমি ওকেই বিয়ে দিয়ে দাও না। রানী পাখি তাদের এই সমস্ত কথা শুনে খুব কষ্ট পায় আর কষ্ট পেয়ে তার মাকে বলতে থাকে, মা, কোনো ব্যাপার না, ওরা তো ঠিক কথাই বলছে, তোমরা বরং গুড্ডির সঙ্গে এর বিয়ে ঠিক করে দাও মা। পরের দিন গুড্ডি আর ভোলার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন গুড্ডি রানী পাখির কাছে চলে আসে আর এসে বলে, আরে রানী, তুই দেখ, আমি তোর থেকে ছোট, কিন্তু তবুও আমার বিয়ে হয়ে গেল। এখন তুই নিজের দিকে দেখ, তোর কি হবে বলতো? আরে রানী, তুই তো নিজের দিকে একটু ধ্যান দে, কেমন? আর নিজের রূপচর্চাটাও করে নে, তাহলে যে খুব শিগগিরই তোর বিয়ে হয়ে যাবে। গুড্ডি আর রানী পাখি যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেখানে ভোলা চলে আসে আর এসে বলে, আরে গুড্ডি, তুমি এখানে? আমি যে তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে কোথাও পাচ্ছি না। কেন, তুমি আমাকে কেন খুঁজছো? তোমার কি আর কোনো কাজ নেই? যাও, এখন বাইরে যাও, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। ভোলা তার বউয়ের মুখের থেকে এই সমস্ত কথা শুনে খুব দুঃখী হয়ে যায় আর দুঃখী হয়ে জঙ্গলে চলে যায় খাবার খোঁজার জন্য। ভোলা যখন জঙ্গলে খাবার খুঁজতে চলে যায়, ঠিক তখনই সেইখানে কালু কাক চলে আসে আর এসে বলে, আরে ভোলা, কি খবর তোমার? তোমার তো বিয়ের পরের থেকে কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আরে কালু কাক, তোমাকে আমি আর কি বলবো, আমি বিয়ে করে খুব পস্তাচ্ছি। ওর নিজের রূপের অহংকারে যে মাটিতে পাই পড়ে না। ও সবসময় ওর মুখে যা আসে তাই আমাকে বলে। আমি এই বিয়ে থেকে মুক্তি পেতে চাই। ওর নিজের রূপের দেমাগে মাটিতে যেন পাই পড়ে না। ভালোই হতো আমি যদি ওই রানী পাখিকে বিয়ে করে নিতাম। এখন আমি বুঝতে পারছি ওই রূপ দিয়ে কিছুই হয় না, মানসিক শান্তিটা যে বড্ড প্রয়োজন। এমন ভাবে বেশ কিছুদিন চলতে থাকে আর গুড্ডি তার স্বামীর উপর আরো বেশি করে অত্যাচার করতে থাকে। একদিন ভোলা তার বউয়ের অত্যাচার সহ্য করতে পারে না, এই জন্য ভোলা বলতে থাকে, আরে চুপ করো গুড্ডি, তুমি চুপ করো, আর একটাও কথা বলো না। তোমার যদি ভালো না লাগে তাহলে চলে যাও। ভালোই হতো আমি যদি তোমার বোন রানীকে বিয়ে করে নিতাম। ভোলার মুখের থেকে এই সমস্ত কথা শুনে গুড্ডি তার ভুলটা বুঝতে পারে। ভোলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন থেকে আমি তোমার সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করব না। ঠিক আছে গুড্ডি, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি এখন যাও, তুমি গিয়ে রানী পাখির কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। তুমি যে ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছো। এরপরে গুড্ডি তার বোন রানী পাখির কাছে চলে যায় আর গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। রানী পাখিও গুড্ডিকে ক্ষমা করে দেয়। এরপরে তারা সকলে মিলে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?